সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে দেশের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলব। তো দর্শক, আমরা জানি যে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, যাকে আপসহীন নেত্রী বলা হয়, তিনি গত 2 দিন আগে ইন্তেকাল করেছেন। বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতায় বেগম জিয়ার মতো আপসহীন নেত্রী, যিনি সবসময় দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে কোনো আপোষ করেন নাই, বাংলাদেশের রাজনীতি বর্তমানে তার বড় দরকার ছিল। কিন্তু মৃত্যু এমন একটা জিনিস, এটা কার উপর কখন আসে এটা বলা যায় না। উই নো ডেথ ইজ এ আলটিমেট রিয়েলিটি, এনি টাইম ডেথ উইল কাম, ইটস এ ইউনিভার্সাল ট্রুথ। তো দর্শক, বেগম জিয়ার মতো তারেক রহমান কি পারবেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে আপোষ না করতে? সেটা তার আগামী দিনের পারফরমেন্সে বলে দিবে। তো আমরা দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজার মতো বেগম জিয়ার জানাজাতেও কোনো অংশে লোক কম হয় নাই। ওইদিকে একবার ফার্ম গেট, এদিকে একবার আগারগাঁও সহ প্রায় উপচে পড়া ভিড় ছিল তার জানাজায়। লক্ষ লক্ষ লোক তার জানাজায় দলমত নির্বিশেষে অংশগ্রহণ করে দেশের জন্য তার যে কন্ট্রিবিউশন সেটাকে শ্রদ্ধা জানিয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবেও অনেককে চিনি যারা কোনো রাজনৈতিক কোনো অনুষ্ঠানে তারা যেত না, কিন্তু বেগম জিয়ার জানাজায় তারা পার্টিসিপেশন করেছে। এটা আমি মনে করি তার একটা অর্জন। আর আজকে আর একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে বেগম জিয়ার মৃত্যু পরবর্তী সময় আমরা দেখেছি যে বর্তমানে বাংলাদেশের আরেক রাজনৈতিক দল যে জামাতের যে আমির আছে, তিনি গুলশান কার্যালয়ে বিএনপির যে অ্যাক্টিং চেয়ারম্যান বলা যায়, বর্তমান চেয়ারম্যানই তারেক রহমানের সাথে দেখা করেছে এবং সমবেদনা জানিয়েছে। যে দর্শক, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু কিছু কমন বিষয়ে বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক হয়ে কাজ করতে হবে। এটা আমরা বিভিন্ন পাশের দেশ ভারতও তারা ন্যাশনাল ক্রাইসিসে আমরা দেখি যে তারা সর্বদলীয় মিটিং করে। বিগত বাংলাদেশের গত 54 বছরের রাজনীতিতে সমঝোতার রাজনীতি অনুপস্থিত থাকার কারণে বাংলাদেশে কিন্তু যতটুকু আগানোর কথা স্বাধীনতার পর সে ততটুকু এগিয়ে যেতে পারে নাই। তার অন্যতম কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়ার সমস্যা। তো দর্শক, এনসিপি, জামাত বা অন্যান্য যারা দল আছে তারা তাদের নিজস্ব রাজনীতি করবে, আর বিএনপি তাদের নিজস্ব রাজনীতি করবে, এবং ভোটের সময় মানুষ যাকে ভোট দেয় সেই সরকার গঠন করবে। কিন্তু আমরা চাই না যে ভোটকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন তৃণমূলের যারা মানুষ আছে তারা না বুঝে অনেক সময় সংঘাতে জড়িয়ে যায়। দর্শক, এই কাজটা করা কারোরই উচিত হবে না। ভোট যদি হয় উৎসব মুখর হবে, মানুষ যাকে পছন্দ করে তাকে ভোট দিবে, এবং ভোটের পরে তারা সরকার পরিচালনা করবে। যারা অপোজিশন পার্টি আছে তারা যুক্তি সমালোচনা করে তাদের ভুল ধরিয়ে দিবে। এটাই হওয়া উচিত। এবং বাংলাদেশের বর্তমান যে কালচার বিরাজ করছে, মোটামুটি একটা ভালো কালচার বিরাজ করছে। আমরা জানি যে পলিটিক্যাল, যেমন জামাত যাচ্ছে বিএনপির বিভিন্ন সমবেদনা জানাতে, আবার বিএনপি নেতারা আসছে। এটা যদি ভোটের পরেও যদি বজায় থাকে, আমি শিওর বাংলাদেশ শুধু এশিয়া নয়, সারা পৃথিবীর মধ্যে একটা
রোল মডেল। সিঙ্গাপুর বাংলাদেশ থেকে অনেক ছোট দেশ, বাংলাদেশে অনেক পলিটিক্যাল পার্টি বিভিন্ন সময় এক্সাম্পল হিসাবে বলেছে যে সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাবে উন্নতির দিক থেকে, যদিও তারা এটা কথার কথা বলেছে। কিন্তু বাংলাদেশে যদি একটা সুস্থ ভোট হয় এবং ভোটের পরে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ভালো বোঝাপড়া থাকে দেশের জন্য, তাহলে আমি শিওর সিঙ্গাপুরকে বাংলাদেশ ছাড়িয়ে যাবে। এটা সামাজিক ক্ষেত্রে হোক, অর্থনৈতিক ক্ষেত্রে হোক, কালচারের ক্ষেত্রে হোক, এটা হচ্ছে চূড়ান্ত বাস্তবতা। এবং করাপশন যদি দূর করতে পারে তাহলে এই দেশকে ধরে রাখার কোনো উপায় নেই। এদেশের মানুষ হচ্ছে স্বাধীন চেতা, দুর্নীতি হচ্ছে এখানে সবচেয়ে বড় সমস্যা। তো আমরা আশা করব যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সুখকে শক্তিতে পরিণত করে তারেক রহমানও বাংলাদেশের রাজনীতিতে আপসহীন নেতা হিসেবে ভূমিকা রাখবে, এবং তিনি যদি কোনো পলিটিক্যাল পার্টির নেতা যদি ভালো হয় তাহলে বাংলাদেশও ভালো চলবে। এটি হচ্ছে সত্য কথা। এবং আবারও বেগম জিয়ার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। দর্শক সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।